ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। उपस्थित मंचे उपविष्ट और सम्मुखे उपविष्ट समस्त डाक्टर बाबूदेर जानाई आमार आंतरिक श्रद्धा नमस्कार। अन्यान्य सकल भक्तमंडलीके जानाई आंतरिक श्रद्धा नमस्कार। আমরা জানি যে কোনো অনুষ্ঠানের শুরুতেই দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুরু করা হয়। এই দীপ প্রজ্বলন করা বাহ্যিক যে আলো জ্বালিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি, এর মাধ্যমে যে এই বাহ্যিক জগতের অন্ধকারই হচ্ছে আসল অন্ধকার নয়, আসল অন্ধকার হচ্ছে আমাদের মনের অন্ধকার। সেই মনের অন্ধকার একমাত্র ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয় দূর করা। তবে আমরা সকলেই জানি, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কথা আপনারা সকলেই জানেন। তিনি একটা সময় তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দকে এবং তার আরো ভক্তমণ্ডলীদের নিয়ে ওই দক্ষিণেশ্বরে একটি জায়গায় ওই তার বসার ঘরে বসে বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আলোচনা করছিলেন। আমরা জানি বৈষ্ণব ধর্মের যে ধারা, তার প্রথম হচ্ছে নামে রুচি, বৈষ্ণব সেবন আর জীবে দয়া। এই জীবে দয়া কথাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে ইহ জগৎ থেকে সে জগতে চলে গেলেন। আর ইহ জগৎ থেকে যখন সে জগতে যেতেন, তখন তার ভেতর থেকে এমন কিছু কথা বেরিয়ে আসত যেটা সাধারণ জগতের মানুষের কল্পনাতীত। সেদিন তার মুখ দিয়ে এমন একটি কথা বেরিয়ে এসেছিল যেটি জগতের মানুষকে অবাক করে দিয়েছিল। জগতের মানুষকে উল্লেখ করে বলছেন, মানুষ তুই কীটাণু কীট, তুই আবার জীবে দয়া করবি। এই জগতের মানুষকে বলছেন কীটাণু কীট। কেন আমাদের এই জন্ম মৃত্যু তরি পারাপার করতে করতে আমরা এই মনুষ্য জন্মে এসেছি, সেটি একবার দুবার নয়, 84 লক্ষ বার। এই কীটাণু কীটের মধ্যে 84 লক্ষ বার